সাম্প্রতিক ঝড়ে ভাসমান টার্মিনাল বা এফএসআরইউ ক্ষতিগ্রস্ত হবার কারণে দেশে গ্যাস সংকট চলছে। এই কারণে দৈনিক প্রায় 50 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না। তবে 15 জুলাইয়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে এমন আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বিকেলে ব্লু ইকোনমি নিয়ে সেমিনারে যোগ দেন তিনি। এ সময় বলা হয়, অবকাঠামোর অভাবে দেশের সমুদ্র অর্থনীতির সুফল মিলছে না। এজন্য মাছ শিকারে যেমন বড় জলযান দরকার, তেমনি সমুদ্র সীমার বিভিন্ন ব্লকে গ্যাস অনুসন্ধানে বিনিয়োগ ও কারিগরি সহায়তা জরুরি। সেজন্য বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। এ সময় প্রতিমন্ত্রী জানান, বায়ু বিদ্যুতের নতুন একটি প্রকল্প আগামীতে অনুমোদন পাবে। পাশাপাশি সমুদ্র থেকে হাইড্রোজেন বিদ্যুৎ উৎপাদনের ভাবনাও আছে। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, দুর্যোগে 30,000 বিদ্যুৎ পোল পড়ে গেছে, সঞ্চালন লাইন নষ্ট হয়েছে প্রত্যন্ত এলাকায়। গত ঝড়ের কারণে একটি এফএসআরইউ ক্ষতিগ্রস্ত হওয়াতে তাকে মেরামতের জন্য সিঙ্গাপুরে নিয়ে নেওয়া হয়েছে। এখন এটা আস্তে আস্তে 15-16 তারিখ লাগবে। আমার মনে হয় এরপরে স্বাভাবিক হয়ে আসবে, যার জন্য কিন্তু বিদ্যুৎও কিছুটা ঘাটতি দেখা গেছে, কারণ আমরা গ্যাস দিতে পারি নাই।